আজকের সিচুয়েশনের পরে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি, এই মুয়াজ বিন নূর সহ অনেকে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার প্ল্যান আছে। তো এক্ষেত্রে আপনাদের চাওয়াটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? না না, আমাদের তো চাওয়া আমি বললামই যে তারা যেহেতু সরাসরি পালিয়ে যাওয়ার সরাসরি মানে উস্কানিদাতা, জি। এবং তাদের বক্তব্য তারা 2 দিন আগে ব্রিফ করেছে, স্ট্যাটাস দিয়েছে, সাংবাদিকদের মিডিয়া জানিয়েছে যে তারা দেখে ছাড়বে, কেমন হবে। এগুলো তো মানে একদম প্রমাণাদি প্রকাশ্য। জি। এরপরেও যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, ওবায়দুল কাদেরের মতো তারাও পালিয়ে যেতে পারে, তাহলে এটা রাষ্ট্রের জন্য একটা বড় ব্যর্থতা। তো আমরা এখন কি আপনারা চাচ্ছেন সরকার যতক্ষণ গ্রেপ্তার না হবে ততক্ষণ গোয়েন্দা সংস্থা এবং প্রশাসন তাদের নজরদারিতে রাখবে? এটা কি অবশ্যই 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 অপরাধী পার পাবে কেমনে, অবশ্যই তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এরাও তো মুসলমান, আমরাও মুসলমান, আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান হিসেবে আমরা সবাই জানি আপনাকে। এই যে মুসলমানের উপরে একদম ইসলাম প্রচার করে, আমি শোনেন, আমি বলি আমি বলি ইসলামে এক দল আছে, এই দলের নাম হলো খারিজি। খারিজিরা এরাও নামাজ পড়তো, এরাও কোরআন পড়তো, এরা সবকিছু করতো, কিন্তু তারা দেখেন খারিজি যারা, এদের প্রমাণ হইলো এরা মুসলমানদেরকে হত্যা করে। তো এই যারা এগুলা করছে তারা যদিও মুসলমান, কিন্তু তাদের ওই কার্যক্রমই খারিজি। যারা সাহাবা একরামকে হত্যা করছিল, সাহাবা একরাম ছিলেন সরাসরি নবীর সান্নিধ্য প্রাপ্ত, তো খারিজিরা সাহাবা একরামকে হত্যা করছে। এই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমরা, তো ওই আলেমদেরকে যারা ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে রাত্রে হত্যা করতে পারে, তারা তো ওই খারিজিদের উত্তরসূরি। সুতরাং মুসলমান তো তারা, কিন্তু তাদের কার্যক্রম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে মিল নাই। তাদের নেতা সাহাব সহ পথভ্রষ্ট, তাদেরকে যারা অনুসরণ করে তারা পথভ্রষ্ট। এই ঘটনার পরে কি ইজতেমা 2 পর্বে হবে না 1 পর্বে? এখন তো 2 পর্বে ইজতেমা হওয়ার কোনো প্রশ্নই নাই। এখন ইজতেমা হবে একটা, দ্বিতীয় পর্ব টর্ব আর কিছু নাই। ইজতেমা হবে একটা, কাকরাইলো আমাদের, আর কাউকে জায়গা দেওয়া হবে না। এখানে আমরা যতটুকু জানতেছি যে বাংলাদেশের এই সিচুয়েশনে বাংলাদেশ সমস্ত ইসলামী রাজনৈতিক দল, কিছুক্ষণ আগে চরমোনাই পীর সাহেব এসেছিলেন, জমিয়তুল উলামা আমি একটু বলি, আমি সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আছে। তাবলীগ হলো আমাদের কাজ। তাবলীগ যিনি সৃষ্টি করেছেন হযরত জিলিয়াস সাহেব, তিনি দারুল দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, হযরত শায়খুল মাহমুদ সাহেব দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার ছাত্র। তাবলীগ সৃষ্টি করেছেন আলেমরা, তাবলীগকে রক্ষণাবেক্ষণ করেছেন আলেমরা, তাবলীগকে সন্তানের মতো আগলে রেখেছেন আলেমরা। তারপর হলো তাবলীগের উপর যত আপত্তি সেগুলোর জবাব দিয়েছেন আলেমরা। সুতরাং তাবলীগের সংকটে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হতে পারে, এটা স্বাভাবিক, রাজনৈতিক প্ল্যাটফর্ম ভিন্ন হবে, কিন্তু তাবলীগ যেহেতু আমাদের সবার কাজ, তাবলীগের যে কোনো সংকটে আমরা সেরাম আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা শহীদ হয়েছেন তাদের লাশগুলো কোথায় যাবে? লাশ এখানে একজনের তো জানাজা হলো, বাকি লাশগুলো আসবে, এখানে জানাজা হবে।